আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোযোগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রাইসা জামান। লিখেছেন, মেয়েদের অনুমতি না নিয়ে ছেলেদের মেয়েদের ভাগ থেকে অতিরিক্ত জমি দিয়ে দেওয়ার পরিণতি কি হবে? এটা কি জায়েজ আছে? মেয়েদের অনুমতি না নিয়ে মানে মেয়েদের ভাগ থেকে ছেলেদেরকে যদি জমি দেওয়া হয় অতিরিক্ত, নাকি? জি। এটা জুলম, এটা প্রকাশ্য জুলম। প্রথম কাজ হচ্ছে নিজের ওয়ারিশকে তার হক থেকে মাহরুম করেছে, বঞ্চিত করেছে। দ্বিতীয় হচ্ছে একজনের হক নষ্ট করে আরেকজনকে দিয়েছে। তৃতীয় হচ্ছে সেটা হলো যে আল্লাহ তাআলার সিস্টেমের উপর, আল্লাহ তাআলার বন্টনের উপর হস্তক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বন্টন করে দিয়েছেন। কোনো ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এত ডিটেইলস বলেন নাই। মানে পুরো কোরআন যদি আপনি পড়েন, এই ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মান এবং মর্যাদার বিষয়, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয়। সেই ইবাদতগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা এত বিস্তারিত আলোচনা করেন নাই। সালাতের ব্যাপারে খুব সামান্য আলোচনা আছে, সিয়ামের ব্যাপারটা একটু ডিটেইলস আছে, হজের ব্যাপারেও একেবারেই আলোচনা নেই, সামান্য আলোচনা আছে। যাকাতের ব্যাপারেও কোনো আলোচনা নেই, সামান্য আলোচনা রয়েছে। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ বন্টনের কথা উল্লেখ করেছেন, কোরআনে কারীমের 3টি সূরার মধ্যে আলোচনা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। এত বিশদ আলোচনা, মানে আয়াতুল মিরাস, উত্তরাধিকার, এর ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে যে আয়াতগুলো আলোচনা করা হয়েছে, এই আয়াতগুলো এত বিশদ আলোচনা করেছেন যেগুলো একেবারেই সব দিক স্পষ্ট করে তুলে ধরা হয়েছে। ফলে আল্লাহ তাআলা যেটা নিজেই বর্ণনা করলেন, বন্টন করে দিলেন, আপনি আল্লাহর চেয়ে কত বড় জ্ঞানী হলেন। আল্লাহর বিধানটাকে আপনি লঙ্ঘন করে হস্তক্ষেপ করছেন আল্লাহর উপর, আল্লাহর কিতাবের উপর গিয়ে হস্তক্ষেপ করছেন। এটা খুব ঈমানদার ব্যক্তি কোনো অবস্থা করতে পারে না। এই জন্য যদি কেউ করে থাকেন, তিনি এই 3টি ভয়ঙ্কর অপরাধী হিসেবে বিবেচিত হয়ে তিনি দুনিয়াতেও শাস্তি পাবেন, আখিরাতেও শাস্তি পাবেন। দুনিয়াতে এই সমস্ত লোকগুলো অনেক শাস্তি পায়। আমার জানার মতে প্রচুর লোককে আমি দেখেছি, এই স্বচক্ষে দেখেছি, 2 চোখে আমি দেখেছি, যারা শাস্তি পেয়েছে এই সমস্ত কর্মের কারণে। আর আখিরাতে তো অবশ্যই এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে এই কারণে, হক নষ্ট করার কারণে, কিয়ামতের দিন জুলুমাতের মধ্যে, অন্ধকারের মধ্যে তাদেরকে পুনরুত্থান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনরুত্থান করবেন, উঠাবেন কিয়ামতের দিন অন্ধকারের মধ্যে। এটা হলো 1। 2 নম্বর হচ্ছে তারপরে তাদেরকে এই প্রত্যেকটি ব্যক্তির হক যাদের নষ্ট করেছে, এই হক নিজের আমল নামা থেকে, নিজের সওয়াব থেকে এই হক কী করতে হবে? বুঝিয়ে দিতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দেবেন। সুতরাং শাস্তি ভয়াবহ হবে, কোনো সন্দেহ নেই। এই জন্য যারা এই কাজগুলো করছেন তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো কিছুই না, দুনিয়ার এই জিনিসগুলো, এই যে কাজটা করেছেন
এতে কি লাভ হয়েছে? লাভ হচ্ছে ওই ভাই বন্ধুর মধ্যে দ্বন্দ্ব সংঘাত, একটা দ্বন্দ্ব সংঘাত, আর কিছু করে অশান্তি, কোনো লাভ হয়নি। এতে যাকে দিয়েছেন সে কি আপনার অনেক কাছের হয়ে গিয়েছে? কাছের হয়ে গিয়ে আপনাকে এই পৃথিবীতে চিরস্থায়ী করে দিয়েছে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। হতে পারে যে যাকে দিয়েছেন সে হয়তো আপনাকে কিয়ামতের দিন আবার বলবে যে, কোরআনে কারীমের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, হে আমাদের রব, এরা আমাদেরকে বদভ্রষ্ট করেছে, এরা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে, আমরা অন্যথা ক্ষতিগ্রস্ত হতাম না। আতিহিম দিআফাইনি মিনাল আযাব, তাদেরকে ডবল আযাব দেন আমাদের থেকে। ওয়াল আনহুম লা'নান কাবীরা, তাদেরকে অত্যন্ত জঘন্যতম অভিশাপে অভিশপ্ত করে আপনি তাদেরকে ধ্বংস করেন এখানে। তখন আপনার কিয়ামতের দিন আপনাকে হয়তো তা সেই কথা বলে দিবে, আপনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই সুপারিশ করবে যে আল্লাহ, আমরা তো জুলুম এটা করতাম না, তার কারণে করছি, এই জুলুমের মধ্যে পতিত হয়ে গিয়েছি তার কারণেই, তাহলে আপনি তাকে ডবল শাস্তি দেন। তখন হয়তো আপনি ডবল শাস্তি কিয়ামতের দিন পেয়ে যাবেন। এই জন্য খবরদার, এগুলোতে কোনো লাভ নেই, বরং নিজের বড় ধরনের ক্ষতি এবং জাহান্নাম নিশ্চিত করা ছাড়া আর কিছুই না। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। রেজাউর রহমান লিখেছেন, আওয়াবিনের নামাজ মাগরিবের পর 20 রাকাত পড়লে নাকি আল্লাহ তাআলা জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেবেন, এমন বক্তব্য কি সঠিক? না, এই মর্মে বর্ণিত কোনো সহি হাদিস নেই, মিথ্যা, হাদিসটি মিথ্যা। আর আওয়াবিনের নামাজ মাগরিবের নামাজের পর নয়। আওয়াবিনের নামাজ হচ্ছে মূলত সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে সূর্য হেরে যাওয়ার আগ পর্যন্ত এখানে যেই সালাত আদায় করা হয় তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে রয়েছে, এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা সালাতুল আওয়াবিন, এটা হচ্ছে আওয়াবিনদের সালাত। আওয়াবিন হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর কাছে মানে সর্বান্তকরণে প্রত্যাবর্তন করেছে, তাদের সালাত। সুতরাং এই সালাতটা মূলত সূর্য উদিত হওয়ার পর থেকে আরম্ভ করে সূর্য উত্তপ্ত হওয়া পর্যন্ত এই সময় পড়া হচ্ছে সুন্নাহ। এটাকে দোহার বাইরের নামাজ? হ্যাঁ, সালাতুদ না, এটাই সালাতুদ দোহা, এটাই দোহা, এটাই সালাতুদ দোহা, এটাই সালাতুল ইশরাক, এটাই সালাতুল, এটাকে আমাদের দেশে সালাত চাশতের সালাত ইত্যাদি ইত্যাদি প্রচুর নাম, মানে একই নামাজে বিভিন্ন নাম। আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আজমাইন হোসেন, জয়পুরহাট জেলার পলাশতলী গ্রাম থেকে লিখেছেন, আমি দুটো মুদির দোকানের মালিক। গত রমজান মাসের 19 তারিখে মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় কে বা কারা যেন হিংসে করে আমার দুটো দোকানে বাইরে থেকে আগুন লাগিয়ে দেয়। ভাগ্য জোরে কোনো রকমে আমি আমার পরিবারের 6 জন বেঁচে যাই, কিন্তু দোকানের মালগুলো এতটুকু পাইনি। আমার প্রায় 50 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এখন কোনো রকমে একটা দোকান চালু করে বেঁচে আছি। আমার দোকানে যারা ক্ষতি করেছে তাদের কি শাস্তি আছে আল্লাহর তরফ থেকে জানতে চাই? অবশ্যই তার শাস্তি পাবে। যদি কেউ এ ধরনের ষড়যন্ত্র করে আপনার হক নষ্ট করে থাকেন, তাহলে তারা দুনিয়াতেই কঠিন শাস্তি পাবে। আপনার হক নষ্ট করেছে, তারা জুলুম করেছে, জুলুমের শাস্তি দুনিয়াতে হয়। কিছু শাস্তি আছে যেগুলো দুনিয়াতে হয়, মানে কিছু অপরাধ আছে যে অপরাধের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন। তোর মধ্যে জুলম এত ভয়ঙ্কর অপরাধ, এত অপছন্দনীয় আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলমকে নিজের উপর হারাম করেছেন। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেছেন যে আমি জুলমকে আমার নিজের উপর হারাম করে নিয়েছি। এত বেশি আল্লাহ রাব্বুল আলামিন জুলমকে অপছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে মোটেও পছন্দ করেন না। সুতরাং জুলমের শাস্তি দুনিয়াতেও তারা পাবে, আর আখিরাতে অবশ্যই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিবেন। কঠিন শাস্তির মধ্যে এখানে একটি বিষয় রয়েছে, সেটা হলো এই, তারা আপনার হক নষ্ট করেছে, সেই হকটুকু তাদেরকে বুঝিয়ে দিতে হবে। কীভাবে বুঝিয়ে দিবে? কিয়ামতের দিন, সেখানে তো লা দিনার ওয়ালা দিরহাম, এই দিনে ইয়াউমুল লা দিনার ওয়ালা দিরহাম, এমন একটি দিন যে দিনে দিনার দিরহাম কিছুই থাকবে না, ডলার টাকা কিছুই থাকবে না। বুঝিয়ে দিবে কিভাবে? বুঝিয়ে দেওয়ার পদ্ধতি একটাই, সেটা হয়তো নেক আমল দিয়ে অথবা খারাপ কাজ গুনাহগুলো নিজের ঘাড়ের উপর নিয়ে। কোনটা করবে সেটা তারাই ভালো জানে, দুটাই কঠিন। নেক আমলগুলো দিয়ে যাওয়ার পরে হতে পারে যে একটা নেক আমলের জন্য জান্নাতে যেতে পারে নাই, আর গুনাহগুলো নিজের মাথার উপর নেওয়ার কারণে জাহান্নাম থেকে চিরস্থায়ীভাবে হয়তো বঞ্চিত হয়ে যেতে পারে। সুতরাং সহজ বিষয় না, অত্যন্ত কঠিন বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মানহা, লিখেছেন
জামাতে নামাজের সময় যদি কোনো ওয়াজিব পড়তে মনে না থাকে তাহলে সাহু সিজদা করতে হবে কি? যদি করতে হয় তাহলে কিভাবে করব? না, করতে হবে না। জামাতে নামাজের সময় যদি কোনো কারণে কোনো ওয়াজিব আমল ছুটে যায় তাহলে তাকে সেজদা সাহু করতেই হবে না, সেজদা সাহু করতে হবে না। জি, কিন্তু ইমামের পিছনে তিনি সালাত আদায় করেছেন, তবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ওয়াজিব তরক করে থাকে তাহলে তো সালাতই হবে না তার। জি, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আফিকুল ইসলাম, লিখেছেন ইয়া নবী সালাম আলাইকিয়া বলা কি জায়েজ? ধন্যবাদ। এইভাবে প্রশ্ন করছেন, ইয়া নবী সালাম আলাইকা, এটা বলা কি জায়েজ? না, এটা জায়েজ নেই, এটা সঠিক নয়, সুন্নাহ সম্মত নয়। তার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর পরে খেতাব করা জায়েজ নেই। খেতাব হচ্ছে সম্বোধন করে, অ্যাড্রেস করা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেই। তো অনুপস্থিত কোনো ব্যক্তিকে এভাবে খেতাব করা যায় না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে উপস্থিত, যেহেতু আল্লাহ তাআলা মানে সব কিছু দেখেন শুনেন, এই জন্য আল্লাহ তাআলাকে খেতাব করা জায়েজ। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব করা জায়েজ নেই। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী, মানে এই যে খেতাবটা গায়র মুআদ্দাব, এটা আদবের পরিপন্থী। আল্লাহ তাআলা কোরআনে কারীমের কথা ব্যবহার করেন, দেখেন পুরো কোরআন খুলে দেখেন, বুঝতে হবে। আরবি ভাষার মানে উসলুব সম্পর্কে জ্ঞান নিতে হবে। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করেছেন এই লফজ দিয়ে, কিন্তু সেখানে ইয়া নবী খেতাব করেন নাই, করেছে ইয়া আইয়ুহান নবী। সম্মানটা বুঝতে হবে। সবাইকে সব জিনিস দিয়ে অ্যাড্রেস করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানের সাথে সেটা আসতে হবে। দেখেন অন্য জায়গায় আল্লাহ তাআলা রাসূলকে খেতাব করেছেন, কিন্তু ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, খেতাবগুলো বৈশিষ্ট্যমণ্ডিত খেতাব, খেতাবের মধ্যে বিশেষত্ব রয়েছে। কিন্তু এই ইয়া নবী, এই খেতাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এটা সুল আদব, সম্মানজনক নয়, সম্মানজনক নয়, উসলুবটা শুদ্ধ নয়। আরবি ভাষার উসলুব যারা বুঝেন, মানে ভাষার যে উসলুব, ভাষার প্রয়োগের ব্যবহার, এরকম এই নবী, হ্যাঁ হ্যাঁ এরকম। জি, আপনি যেমন রিকশাওয়ালাকে দেখেন, এই রিকশা, নাউজুবিল্লাহ মিন যালিক, মানে এই আহ্বানটাই মূলত সুন্দর নয়, উসলুবের দিক থেকে মোটেও সুন্দর নয়। এরপরে আসেন যে বিষয়টি, সেটা হলো এই সালাম দেওয়ার পদ্ধতি ইসলামে এটা নয়। আপনি কি একজন লোককে বলবেন, এই খালেক আসসালামু আলাইকুম সালাম, নাউজুবিল্লাহ মিন যালিক, সালামের পদ্ধতি এটা নয়, এটা শোভন নয়, সৌন্দর্য, এটা সালামের পদ্ধতি নয়। আর রাসূলের শানে ব্যবহার করবে। আমরা যাদের ঈমান আছে, আমি মনে করি তারা এটা ব্যবহার করতে পারে না। আমার কাছে না জেনে করতেছে। রাসূলের শানে এটা ব্যবহার করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলকে আপনি ডাকবেন, ডেকে বলবেন যে সালাম দিতে চাই আপনাকে, কি বলতেছেন এগুলো? সালাম আলাইকা, তারপরে সালামের শব্দটাও শুদ্ধ নয়। সালামের শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, সালামের আদব কি ছিল? সালামের লফজ শিক্ষা দিয়েছেন, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। দেখেন সালামের শব্দ কি শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা শিখিয়েছেন। এটা মুনাজ্জাল, ওহীর মাধ্যমে নাজিল করা হয়েছে। সেখানে কোথায় আছে ইয়া নবী সালাম আলাইকা এই শব্দটা? সালামের শব্দটাও গলত। সুতরাং এখানে আসসালামু আলাইকা হতে পারে। তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবায়ে কেরাম মর্যাদার সাথে খেতাব করতেন। এই শব্দ, এই বিষয়টি শুদ্ধ নয়। 4 নম্বর যে পয়েন্টটি, এখানে 20টি পয়েন্ট আলোচনা করতে পারবো, এটা আলোচনা করবো না, এই আলোচনা পরে শেষ। মানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার আলোচনা আছে এই বিষয়ের উপর। আপনারা কোথাও ইউটিউবে হয়তো তালাশ করলে পেয়ে যাবেন, আমার বিস্তারিত বিষয়ে আলোচনা রয়েছে। তো 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এটা মানুষ মনে করতে এটা দরুদ, নাউজুবিল্লাহ মিন যালিক। ফলে লোকেরা এটাকে দরুদ হিসেবে চালিয়ে যাচ্ছে এবং মনে করতেছে যে এটা হচ্ছে দরুদ, রাসূলের উপর দরুদ পড়া, নাউজুবিল্লাহ মিন যালিক। না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসসালাতু আলান নবী, এটা নয়। এটা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, পৃথিবীর কোনো আলেম এ কথা বলেননি এটা হচ্ছে দরুদ। যারা মনে করতেছেন যে এটা সালাত সালাম রাসূলের নামে দরুদ পড়তেছি, নাউজুবিল্লাহ মিন যালিক, এই লফজটা, যেমন এই লফজের মধ্যে গলত দিকগুলো আমি আলোচনা করেছি, এবং এই লফজটাকে যে ধারণা করা হয় থাকে দরুদ,
এটাও শুদ্ধ নয়, কথা বলে দিয়েছি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বাকি অনেক বিস্তারিত আলোচনা রয়েছে এই বিষয়ের উপর, সেটা আজকে আলোচনা করলাম না। প্রিয় দর্শক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ পড়ব সেটা যেন সঠিক হয়, সেদিকে আমাদের আরও সচেতন এবং সতর্ক থাকতে হবে। এই বার্তা আমরা আজকে পেলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আহাদ করিম, লিখেছেন, I have 2 questions. Number 1, can I give zakat to my bhagni who are not taken care of by their father and are students currently? They are being taken care by their mother's asset and my brother's asset, but not me. হ্যাঁ, তারা যদি গরিব হয় দিতে পারবে। তারা যদি ফকির মিসকিনের যেই অবস্থা ক্রাইটেরিয়া আছে, ফকির মিসকিনের যে বৈশিষ্ট্য আছে, যদি তাদের বৈশিষ্ট্য ফকির মিসকিনের ওই বৈশিষ্ট্যে চলে যায়, তারা ফকির মিসকিনের পর্যায়ে পৌঁছে যায়, তাহলে তাদেরকে আপনি জাকাত দিতে কোনো অসুবিধা নেই, দিতে পারবেন। জি, যদি তার মায়ের সম্পত্তি থেকে এবং তার ভাইয়ের অ্যাসেট থেকে দেওয়া হচ্ছে, এরপরে যদি তারা দারিদ্র্যের মধ্যে অবস্থান করেন তাহলে পারবেন। আর মায়ের সম্পদ থেকে এবং ওনার ভাইয়ের সম্পদ থেকে যে সাহায্য করা হচ্ছে তাতে যদি ওদের চলে যায় তাহলে তো আর জাকাত দেওয়ার প্রয়োজন নেই। না, যদি চলে না যায়, দারিদ্র্য অবস্থা থাকেন, তাহলে দিতে পারবেন। জি জি। আরেকটি প্রশ্ন করেছেন, can I give zakat to yatim hafiz student? If yes, then should I give it to the organization or the student himself? আপনি ইয়াতিমের কথা বলেছেন না, ইয়াতিমকে খেয়াল রাখতে হবে। ইয়াতিমকে সরাসরি জাকাত থেকে টাকা দেওয়া জায়েজ নেই, কারণ ইয়াতিম জাকাতের হকদার নয়। দরিদ্র হতে হবে। জাকাতের হকদার হচ্ছে ফকির মিসকিন। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। ইয়াতিম নেই এখানে, এই আয়াতের মধ্যে কোথাও ইয়াতিম শব্দ পাবেন না। ইয়াতিম জাকাতের হকদার নয়। ইয়াতিম জাকাতের যদি হকদার হতে হয় তাহলে ফকির হলে অথবা মিসকিন হলে জাকাতের হকদার হবে। সুতরাং ইয়াতিমখানায় টাকা দিলে জাকাত আদায় হবে না, কারণ ইয়াতিমখানায় তো বিভিন্ন পর্যায়ের ইয়াতিম থাকতে পারে। ইয়াতিমখানায় হয়তো দরিদ্র থাকতে পারে, ধনীও থাকতে পারে। এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, এই ক্ষেত্রে ইয়াতিমখানায় যদি কেউ টাকা দেয় জাকাত, তাহলে জাকাত আদায় হবে না, বরং তিনি সুনির্দিষ্ট ইয়াতিমকে টাকা দিতে হবে। জাকাতের এই ইয়াতিম এবং মানে ফকির এবং মিসকিনের খাতের জন্য শর্ত হচ্ছে অবশ্যই ফকির এবং মিসকিনকে মালিক করে দিতে হবে। আর যদি প্রতিষ্ঠানে দেয় তাহলে প্রতিষ্ঠানের কোনো মালিকানা নেই। প্রতিষ্ঠানের মালিকানা তো ইয়াতিম ফকির মিসকিনের মালিকানা নয়। সুতরাং প্রতিষ্ঠানের মালিকানায় অন্য লোকের মালিকানা থাকার কারণে অথবা প্রতিষ্ঠানের নিজস্ব কোনো মালিকানা না থাকার কারণে প্রতিষ্ঠানে জাকাত দেওয়া যায়, জাকাত হবে না, আদায় হবে না। এই কারণে অবশ্যই ফকির এবং মিসকিনকে নির্দিষ্ট করে দিতে হবে। তো সরাসরি সে দরিদ্র এতিমের হাতে এতিমকে দিতে হবে। সে যদি কোনো ব্যবস্থাপনা থাকে, ব্যবস্থাপনা থাকলেও মানে প্রতিষ্ঠান গ্রহণ করতে পারবে না, তারাই গ্রহণ করতে পারবে। গ্রহণ করে প্রতিষ্ঠানকে দেবে যে আপনার ব্যবস্থাপনা। হ্যাঁ, ব্যবস্থাপনা, মানে তাদের নামেই টাকাটা অ্যালোকেটেড হবে, তারাই রিসিভ, তারাই মালিক হবে, যাতে করে ক্লিয়ার থাকে যে তারাই মালিক হলো এবং তাদের ইচ্ছা অনুসারে ব্যয় হবে। তাদের ইচ্ছা অনুযায়ী ব্যয় হবে। এখন আপনি যদি প্রতিষ্ঠানকে দিয়ে দেন, প্রতিষ্ঠান তো আসলে কোথায় খরচ করবে? তাদের ইচ্ছা করবে, প্রতিষ্ঠানের মানে ইচ্ছা অনুযায়ী খরচ করবে। আর দ্বিতীয় মালিকানা কিন্তু কাদের হচ্ছে? মালিকানা তো ফকির মিসকিনের হচ্ছে না, প্রতিষ্ঠানের এবং প্রতিষ্ঠানের হচ্ছে। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ, প্রতিষ্ঠানের জন্য তো করে জাকাত আসলে ইসলামে নেই। এই জন্য বিষয়গুলো বুঝতে হবে। মদিনার জন্য জাকাত নেই, মাদ্রাসার জন্য জাকাত নেই। জাকাত যারা দরিদ্র তাদের জন্য, যাদের খাতকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জাকাতের একটা মাসআলাই সবচেয়ে বেশি বর্ণনা করেছেন, সেটা হচ্ছে জাকাতের খাতটা ক্লিয়ার করে দিয়েছেন। এটা বন্টন আল্লাহ তাআলা করেছেন। পবিত্র বন্টনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও ডিসবার্সমেন্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে রেখেছেন এবং নিজেই সরাসরি বন্টন করেছেন। সুতরাং কোনো ব্যক্তিকে এর জন্য কোনো কর্তৃত্ব দেন নেই। সুতরাং কেউ যদি নিজের কর্তৃত্বে নিয়ে গিয়ে মনে করেন যে জাকাত দেন আমাদের মাদ্রাসার জন্য, জাকাত আদায় হবে না। জি, দান সদকা চাইতে পারে, অন্য দান নিতে পারবে, অন্য যে কোনো দান নিতে পারবে, জাকাত নয়। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ছোট্ট প্রশ্ন,
বিষয় অনেক। দান সদকা কি, জাকাত কি, এতিমকে, দরিদ্রকে, অনেক বিষয় এখানে আছে। আজকের শায়েখের জবাবের মাধ্যমে আশা করি বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়েছে। কোনটা দান, কোনটা সাদকা, কোনটা জাকাত, কে পাবে। আসুন আমরাও সচেতন হই আমাদের জীবনযাপনের দান সাদকা জাকাতের ক্ষেত্রে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, NTV, BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।